হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো চলে যাচ্ছে কিন্তু বগুলা তোমাদের দাদাভাই, আমি আর ছেলেকে নিয়ে। সেদিনকে মনে হয় ছেলে ভিডিওটা অনেক 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 বছর আগের, মানে কি বলবো, সরি, অনেক অনেক বছর না, প্রায় 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। তো মেয়ে ছিল ওই দিনকে, তো মনে হয় শনিবার রবিবার ছিল। মেয়ে গেছিলো আঁকায় আর ছেলেকে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম। গেছিলাম একটুখানি বগুলার থেকে একটু কাজ মানে সেরে তারপরে চলে গেছিলাম কিন্তু সোজা আড়ংঘাটা। এটা প্রায় ওই বিকেল বিকেলের যে দৃশ্য, দেখো কি সুন্দর লাগছে, মানে সূর্যটা, মানে আলোটা এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানে যে মাটি খুঁড়ছে, মনে হয় এখানে পুকুর হবে। তাই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম এখানে কি হবে গো, তা ওই বলছিল যে পুকুর হবে। তো এই যে দেখো, এটা হচ্ছে বগুলা আর ভায়নার এই জায়গাটা একটা শ্মশান আছে। এই যে এটা ব্রিজ, ট্রেনও ছিল, মানে এবার ট্রেনে গেলে আমাদের যা কাজ ওগুলো ট্রেনে গেলে আর কি আর হবে না, মানে ট্রেন পাবো না পরের ট্রেনগুলো। তো দেখতে পেলে ওটা কিন্তু শ্মশান ছিল। তো দেখো কি সুন্দর, এই যে এটা কিন্তু শ্মশান, জানো তো। একদিন কিরকম যাচ্ছি রাস্তা দিয়ে, দেখি কি এরকম, মানে একটা বয়স্ক করে মহিলা, ওনাকে আর কি, উনি মারা গেছে, ওরকম বসিয়ে রেখেছে। সে আমি এত ভয় পেয়ে গেছিলাম, বাবা কি ভয় পেয়ে গেছিলাম। তারপরে এই দেখো চলে এসেছি কিন্তু এই যে আড়ংঘাটা, তোমার হচ্ছে কারেন্টের অফিসে একটুখানি কাজ ছিল, যেহেতু নতুন বাড়ির ওখানে মিটার বসানো হবে। তো তোমাদের দাদাভাই কিন্তু ভেতরে ছিল আর আমি আর ছেলে যে বাইরে ছিলাম। এত বিরক্ত করছিল ছেলে, কি বলবো। আর সেদিনকে পড়েছিল ভীষণ গরম। তো তারপরে ওখানে কাজ টাজ মিটিয়ে, যেটার উদ্দেশ্যে আর কি আড়ংঘাটায় আসা, হচ্ছে নেবো একটা ইনভার্টার। তো এই দোকানে এসছি, দোকানে দেখি লোকটা মানে আমাদেরকে দেখেই আর কি পিছন মনে হয় বাড়ি চলে গেছে। দিয়ে তারপরে ফোন করে ডাকা হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে সোলারগুলো, পরে সোলার ফোলার যদি কখনো বসাই এখান থেকে নেবো। তাই তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম যে দেখো। তো তারপরে ওই লোকটাকে, মানে উনি যে দোকানের মালিক, উনি আসলো। ওনার সাথে তারপরে কথা টথা বলার পরে তারপরে উনি দেখো পরের দিন বললো ওই দিনকে দিতে পারবে না, পরের দিন দেবে। তো পরের দিনও যেন তো দেয়নি ইনভার্টার, মানে ওই দিনকে বৃষ্টি হচ্ছিলো রাতেরবেলা, পাঠাতে পারিনি। প্রায় 1 সপ্তাহ পরে গিয়ে এই যে দেখো ইনভার্টার এসছে। মানে পয়সা দিয়ে জিনিস নেব, তারপরেও এত হচ্ছে ঘেনিয়ে ঘেনিয়ে আনতে হয়, কি বলবো। এই বাক্সটা যে কবে লাগাতে এসেছে জানো, প্রায় 1 মাস পরে কিন্তু এর বাক্সটা লাগাতে এসেছে। এবার বলো, বাড়িতে ছোট বাচ্চা আছে, তাহলে কি করে হয়। তারপরে তোমাদের দাদাভাই একটা কাঠ দিয়ে আর কি ব্যারিকেড দিয়ে রেখেছিল। আর এই জায়গাটা যেহেতু পুরো মাটি, এখানে সিমেন্ট দিয়ে আর কি ঢালাই করা না। তো আর ওই জায়গাটা যেখানে দেখছো এই যে বাঁধানো, এই যে এই জায়গাটা, এখানে খরগোশ থাকতো। তো ওই জায়গাটায় বসানো হয়েছে। এবার সিঁড়ির তলাটা তো পুরো মাটি ফাটি, ইঁদুরে পুরো মাটি খুঁড়ে খুঁড়ে একদম বিচ্ছিরি অবস্থা। তো তারপরে এই যে লাগিয়ে দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু পরে একটা কাঠ দিয়ে মানে ব্যারিকেড দিয়ে দিয়েছিল। বারবার ছেলে চলে আসছিল, আর বাচ্চা মানুষ বোঝে না, আর এইসব জিনিসে হাত দিলে তো পুরো শক খাবে। তো তারপরে বাক্সটাও দিতে বলেছি, বাক্সটা আজ দেবো কাল দেবো করে পাক্কা 1 মাস পরে গিয়ে জানো না সেই বাক্স দিয়েছে। মানে টাকা দিয়ে জিনিস, তারপরেও কিছু হয় না। তেমন ওই যে বাড়ি যেখানে করছি আর কি, মিস্ত্রি একদিন আসে তো 7 দিন আসে না, তারপরে 2 দিন আসে তো 6 দিন আসে না, মানে এই হচ্ছে অবস্থা, কোনো কাজ ভালোভাবে হয় না। তারপরে ফাইনালি এই যে বাক্সটা লাগাতে আসলো, বাবা এবার একটু